রোজ কতই না ঘটনা সমাজে ঘটে যাচ্ছে, আর তা কখনো কখনো আবার খবরের শিরোনামে উঠে আসে। আজ এক মাতালের গল্প শোনাবো আপনাদের। তার কাণ্ড কারখানা শুনলে অবাক তো হবেনই, সঙ্গে সঙ্গে মাতালের হিম্মত যে কোনো সিনেমাকে হার মানাবে। হঠাৎ এই কথা কেন বলছি ভাবছেন, তাই তো? শহর কলকাতায় যৌনপল্লীর কথা শুনলে প্রথমেই মাথায় আসে সোনাগাছির কথা। আর এই যৌনপল্লী শুধু ভারতই নয়, গোটা এশিয়ার মধ্যে বৃহত্তম যৌনপল্লী বলে নাম ডাকাছে। আর এই রেড লাইট এরিয়াতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনের তরফে পুলিশি টহল চলে। আর সেখানেই এবার অপ্রীতিকর ঘটনার কথা সামনে এসেছে। বুধবার সোনাগাছি এলাকায় বাইকে করে কয়েকজন পুলিশ টহল দিচ্ছিল। হঠাৎ করেই কোথা থেকে এক মদ্যপ ব্যক্তি সেখানে চলে আসে। তারপরেই পুলিশের সঙ্গে কোনোভাবে বচসায় জড়িয়ে পড়ে। ব্যাস, পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মদ্যপ ব্যক্তি তালে মাতাল হলে কি হবে, জ্ঞান তো তার টনটনে। শক্ত সমর্থ পুলিশের ওপর একা মদ্যপ ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে। হাতাহাতি শুরু হয়ে যায় রীতিমতো। এরপরে বোতল দিয়ে কনস্টেবল দেবাশিস মণ্ডলের মাথায় সপাটে আঘাত করে। বাম পাশের কানের কাছে আঘাত পেয়ে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন দেবাশিসবাবু। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এসে দেখেন এক দঙ্গল ছেলে, তারা নিজেদের মতো করে তখন এনকেটিভি বাংলা কলকাতা। পুলিশ সূত্রে খবর, কর্তব্যরত পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত পুলিশ কর্মী স্থিতিশীল রয়েছেন। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব। ফের পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটল। আর এবার ঘটনাস্থল খাস কলকাতা। বুধবার ভোরবেলা কলকাতার শহরের মধ্যে আক্রান্ত হলেন কলকাতা পুলিশ কর্মী এবং একজন কনস্টেবল মার খেয়ে মাথা ফেটে হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে বটতলা থানার একজন পুলিশ কনস্টেবল দেবাশিস বর্মন। যেটা পুলিশ সূত্রে দাবি, বুধবার ভোরবেলা 5:30 নাগাদ বটতলা থানার অন্তর্গত সোনাগাছি এলাকাতে যৌনপল্লীতে পেট্রোলিং করছিলেন দুই পুলিশ কর্মী একটি বাইকে করে। সেই সময় সেখানকার এক দুষ্কৃতীর সঙ্গে বচসায় জড়ান এবং রাহুল দাস নামে সেই দুষ্কৃতীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন একটি গণ্ডগোল থামাতে গিয়ে। এবং সেই সময় কিন্তু ওই পুলিশ কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে রাহুল দাস নামে এক দুষ্কৃতী। সেই সময় সেই রাহুল দাস মদ্যপ অবস্থাতে ছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং ঘটনাস্থল যৌনপল্লী সোনাগাছিতে এবং বুধবার ভোর 5:30টার সময় ঘটনাটি ঘটে বলে পুলিশের দাবি। এবং যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে সেই সময় পুলিশ যখন গণ্ডগোল থামাতে যায়, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে সে রাহুল দাস। মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। সেই সময় একটি বোতল জাতীয় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয় পুলিশ কর্মীর মাথায়। এবং দুজন পুলিশ কর্মী সে সময় বাইকে করে পেট্রোলিং করছিলেন। বটতলা থানার দুই পুলিশ কনস্টেবল দেবাশিস মণ্ডল এবং উদয় বর্মন নামে দুই পুলিশ কর্মী সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং যেটা পুলিশ সূত্রে দাবি, সেই দেবাশিস মণ্ডল নামে পুলিশ কনস্টেবলের মাথায় বোতল জাতীয় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয় এবং তার জেরে মাথা ফেটে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন সেই পুলিশ কনস্টেবল দেবাশিস বর্মন। এরপরেই খবর দেওয়া হলে থানা থেকে বাড়তি পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছায় এবং রাহুল দাস নামে মদ্যপ দুষ্কৃতীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে আনে বটতলা থানার পুলিশ। এই মুহূর্তে মাথা ফাটা অবস্থাতে সেই রক্তাক্ত অবস্থায় সে পুলিশ কর্মীকে উদ্ধার করে নিয়ে আসা হয়। বুধবার ভোরবেলাতেই আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ কনস্টেবল দেবাশিস বর্মন এবং রাহুল দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। রোজ কতই ঘটনা ঘটে চলেছে আমাদের সমাজে, কখনো কখনো সেগুলো আবার খবরের শিরোনামে উঠে আসে। এই মাতালের অবস্থাটা ভাবুন। কাণ্ড কারখানা শুনলে অবাক তো হবেনই, সঙ্গে সঙ্গে মাতালের হিম্মত যে কোনো সিনেমারকে গল্পকে হার মানাবে। শহর কলকাতায় যৌনপল্লীর কথা শুনলেই প্রথমেই মাথায় আসে সোনাগাছির কথা। আর এই যৌনপল্লী শুধু ভারতই নয়, গোটা এশিয়ার মধ্যে বৃহত্তম যৌনপল্লী বলে নাম ডাকাছে। আর এই রেড লাইট এরিয়াতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনের তরফে পুলিশের টহল চলে। সেখানেই এবার এই অপ্রীতিকর ঘটনার কথা সামনে এসেছে। বুধবার সোনাগাছি এলাকায় বাইকে করে কয়েকজন পুলিশ টহল দিচ্ছিলেন। হঠাৎ করে কোথা থেকে এক মদ্যপ ব্যক্তি সেখানে চলে আসে। তারপরে পুলিশের সঙ্গে কোনোভাবে বচসায় জড়িয়ে পড়ে। ব্যাস, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ওই মদ্যপ ব্যক্তি তালে মাতাল হলে কি হবে, জ্ঞান তো টনটনে। শক্ত সমর্থ পুলিশের ওপর একা মদ্যপ ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে। হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরে বোতল দিয়ে কনস্টেবল দেবাশিস মণ্ডলের মাথায় সপাটে আঘাত করে।
দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।